ভাইজান, আপনার এইসব কথার জন্য আপনার অবচেতন মনে এই ধরনের কিছু সহজ সরল বেকুব মেয়েরা আছে যারা পাগলের মতো বিশ্বাস করে ফেলে। না না না, এটা আপনি কেন খেয়াল করে বলতেছেন? দেখেন। আমি বলতে চাই, আপনি কিন্তু ওনাকে ছোট করে কিছু বলতে পারবেন না এখানে, কারণ আপনি হয়তো ওনার সাথে কথা বলেননি বা আপনারা হয়তো চিনেন না। আমার সাথে কথা হয়েছে, আমি জানি। ওই যে বলতেছেন যে সহজ সরল মেয়েরা ওনার কথা শুনে পাগল হয়ে গেছে, বিষয়টা এমন না। তাহলে কে সহজ সরল? ওই সহজ সরল আপনি পাগল করে দিয়েছেন। ভালোবাসার বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 আজকের ভালোবাসার বাংলাদেশের ক্যানভাসে। খুব সঙ্গত কারণে আপনাদের কাছে হয়তো একটু অন্যরকম লাগতেছে, কারণ যে গ্ল্যামারের প্রেজেন্স থাকে ঢাকা FM এর শুরুতে, এই প্রোগ্রামের শুরুতে, সেটা কিছুটা অনুপস্থিত, অনেকখানি উপস্থিত। কারণ আমার সাথে আমার গেস্ট অফ অনার সে তো আছেই, কিন্তু আমাদের একদম মানে লিডিং লেভেল যেসব আরজেরা, তাদের কাছকে মিস করতেছি। বাট আপনারা খুব পছন্দ করেন এই ধরনের ফরম্যাটে প্রোগ্রাম দেখতে, তাই আমরা আপনাদের পছন্দের কথা চিন্তা করে আমাদের ফরম্যাটটাকে কিছুটা বদলে ফেলেছি। অ্যান্ড অফকোর্স আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে টেক্সট করতে পাচ্ছেন 018419049004 এই নাম্বারে। আপনারা চাইলেই যদি হট সিটে বসতে চান ভালোবাসার বাংলাদেশে আমি লাভ গুরু এহতেশামের সাথে, সো ডেফিনেটলি আপনারা আমাদেরকে টেক্সট করেন। শর্ট ভার্সনে আপনাদের গল্পটা পাঠিয়ে দেন, আমাদের যে টিম আছে তারা আপনাদেরকে সিলেক্ট করে এই হট সিট পর্যন্ত পৌঁছে দেবে। তো জার্নি ইজ ভেরি নর্মাল এবং এটার জন্য খুব বেশি রিকোয়ারমেন্ট নাই। আর একবার নাম্বারটা বলছি, নাম্বারটা মাথার মধ্যে নিয়েন 018419049004। আজকের গেস্ট আমার সাথে উপস্থিত অশেষ অসম্ভব ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি, আমি ভালো আছি। আমি আপনার জীবনের কথা শুনতে চাই, একদম শুরু থেকেই শুনতে চাই। শুনি আপনার জীবনের কথা। হিজাবে একটু প্রবলেম। হাসলেন না কাঁদলেন টের পাইনি। কাঁদতেছেন? ও হাসতেছেন? হ্যাঁ। আমার চুলের কারণে একটু মেলি লাগে চুল সামনে চলে আসলে। এক সেকেন্ড, চুলটা ঠিক করি। এই এই এবার খেদমতে পেশ, নুরানি চেহারা। হাসি বন্ধ হয়েছে? আচ্ছা, এবার শুরু করেন। আমি বলতে আসছি। হাসলেন কেন কোন তো? চুলের জন্য, রাইট? না না, এমনি। সিরিয়াসলি আপনি বলেন, আমার কাছে মনে হচ্ছে আমরা দুই বান্ধবী গল্প করতেছি, এরকম মনে হয়েছে আপনার। না না, আবার চুল ঠিক করতেছি। নেন, এবার শুরু করেন। ক্লিপ দিয়ে আটকায় নেন। আছে? নাই তো। আচ্ছা, ঠিক আছে, শুরু করি। আচ্ছা, আমি আসছি হচ্ছে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো এক ব্যক্তির সাথে পরিচয়। কোনো জেলার নাম এটা? ও আচ্ছা, ফেসবুকে সামাজিক যোগাযোগ জি মাধ্যমে। জি জি জি। ওকে। পরিচয় বলতে ওনার হচ্ছে ওনার ফ্যামিলি থেকে বা ওনার কোনো একটা কাজিন একটা পোস্ট করছে, হ্যাঁ, যে ওনারা হচ্ছে পাত্রী চাচ্ছে ওরকম। তো পোস্ট করার পর ওখানে ওনার নাম্বার দেওয়া ছিল, আমি যার কথা বলতে আসছি। তো ওনার নাম্বার দেওয়া ছিল, আমি ওনাকে হোয়াটসঅ্যাপে নক করি। করার পর উনি রিপ্লাই করছে। করার পর হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করেন কি পাত্রী হওয়ার জন্য? তো ডেফিনেটলি। হ্যাঁ। আচ্ছা। তো নক করার পর উনি হচ্ছে রিপ্লাই দিছে। দেওয়ার পর ওনার সাথে কথা বলা, উনি আমাদের কথা বলা অনেক বেশি হয় নাই, আপনার অল্প কিছুদিন। আচ্ছা। অনেক যে লং টাইম কথা বলছে ওরকম না, অল্প কিছুদিনের মধ্যে মনে হয়েছে উনি যথেষ্ট ভালো একজন মানুষ। যথেষ্ট বলতে আমার দেখা, আমার চোখে উনি শ্রেষ্ঠ একজন মানুষ। হ্যাঁ, ওনার মতো ভালো হয়তো বা আমি আর কাউকে দেখিনি ওরকম। কথাতেই? জি জি। তাও কয়েকদিন মাত্র? হ্যাঁ, অল্প কিছুদিন। হয়, এরকম হয়। তো কথা বলা এটাই মনে হয়েছে যে উনি আসলে অনেক অনেক ভালো একজন মানুষ। হয়তো বা ওনার মতো একজন মানুষ যদি আমার জীবনে থাকে, আমি হয়তো পৃথিবীতে সবার থেকে হ্যাপি থাকবো। এটা আমার মনে হয়েছে যে উনি যদি আমার জীবনে থাকে, আমি অনেক বেশি ভালো থাকবো। আমি ভালো থাকবো বলতে আসলে উনি ভালো একজন মানুষ, এর জন্যই আমার মনে হয়েছে যে না, আমি ওনাকে চাই। হ্যাঁ, আমি হ্যাঁ 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 দরকার থাকুক, ওনাকে আমার দরকার, বা আমি ওনাকে চাই। দরকার বলতে আমি ওনাকে চাই।
এখন যে কোনোভাবে আমি ওনাকে চাই। আর ওনার দিক থেকে ওনারও আমাকে ভালো লাগতো। বিষয়টা এমন না যে ওনার আমাকে ভালো লাগেনি, ওনারও আমাকে ভালো লাগতো। দুজন কথা বলছি, কথা বলেই ভালো লাগছে। আমরা কিন্তু তখন পর্যন্ত দেখিনি, কেউ কাউকে দেখিনি। দুজনের কথাই ভালো লাগছে। ওনারও আমারও এমন না যে ওনার কণ্ঠ আমার ভালো লাগছে, আমার কণ্ঠ ওনার ভালো লাগছে, বিষয়টা এমন না। আমাদের কথা একে অপর, আমরা দুজনের কথাই অনেক পছন্দ করতাম। তো সব কিছুই ঠিকঠাক। এখন প্রবলেম হচ্ছে উনি যেখানে থাকে, উনি বাহিরে থাকে। তো উনি যেখানে থাকে আপনার ওখানে আপাতত বিয়ে করে বাংলাদেশ থেকে ওয়াইফ নিয়ে যাওয়া, এটা হয়তো অতটা ইজি না। আগে পেপার সংক্রান্ত জটিলতা হলেও হতে পারে। কোন দেশে থাকেন উনি? থাকে যে কোনো একটা দেশে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপাতত মনে হয় নেওয়াই যাচ্ছে না, সম্ভবত নেওয়া যাচ্ছে না। তো এর জন্য ওনার ফ্যামিলি যেহেতু ওখানে থাকে, আর উনি হচ্ছে ফ্যামিলির আপনার একমাত্র ছেলে, তো এখন ওনারা চাচ্ছে যে উনি ওখানেই বিয়ে করুক। ওকে। আর উনি যেহেতু ফ্যামিলির একমাত্র ছেলে, এখন উনি বলতেছে যে আসলে আমার ফ্যামিলি যেহেতু যাচ্ছে, আমিও তাহলে চাই যে এখানেই কিছু একটা হোক। তো বিষয়টা এমন। তো তারপর থেকে আপনার ওনার সাথে আমার কথা বলা, উনি ওনার দিক থেকে একটু কমিয়ে দিছে। উনি আসলে আগের মতো করে অতটাও কথা বলে না। তবে আমি ওনাকে অনেক বেশি মিস করি। আমার অনেক ইচ্ছে করে ওনার সাথে কথা বলতে। আর ওনার সাথে যখন আমি কথা বলি, তখন আমার মনে হয় যে সময়টা থেমে থাকুক। হ্যাঁ, সময়টা না চলুক, মানে এখানেই থেমে থাকুক, আমরা কথা বলতেছি কথার মধ্যেই থাকুক, ওই সময়টা যেন আর শেষ না হয়, এমনটাই আমার মনে হয়। এখন উনি আসলে ওনাকে আমি এখনও দেখিনি। উনি আমাকে দেখছে, বাট ওনাকে আমার ওরকম দেখা হয়নি। এটাই তো আর কি। আমি জানি না আর কি, মানে এটাই। এখন আমি কি একা একা কথা বলবো? একা একা কি এত কথা বলা যায়? ও, তাহলে আমিও বলতেছি যে আপনি আর কিছু, মানে কোন রকম যোগাযোগ বা কোনো কমিউনিকেশন আর হয়নি, আপনি জিজ্ঞেস করেননি? আপনার কথা হয়, মাঝে মাঝে কথা হয়। এখন ওনার কথা এটাই যে আসলে এখন আপাতত যেহেতু বাংলাদেশ থেকে বিয়ে করে আমি কাউকে নিয়ে আসতে পারবো না। তাহলে ফেসবুকে পোস্ট দিয়েছিলি কোন নির্দিষ্ট দেশের জন্য, না গোটা পৃথিবী থেকে যে কোনো জায়গা থেকে এসে? না না না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে, যখন আমি ওনাকে প্রথম নক করি, তখন প্রথমে মেসেজ করা হয়। আন্ডারস্ট্যান্ড, বাট উনি না ফেসবুকে পোস্ট দিছিল যে আমি একটা পাত্রী চাই? পোস্ট দিছে ওনার কাজিন, ওনার নাম্বার দিয়ে। হ্যাঁ, সে জানতো না এটা? সে জানতো। তাহলে সে পারমিশন দিছে কেন? আমি যখন প্রথম নক করছি, তখন তো প্রথম তো মেসেজ করা হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে যখন আমি ওনাকে, আমরা কলে কথা বলি, তো কলে কথা বলার পর আমি ওনাকে জিজ্ঞেস করছি যে আসলে আপনি কেমন চাচ্ছেন, বা আপনার কেমন পছন্দ, কেমন পাত্রী চাচ্ছেন। তখন উনি আমাকে বলতেছে যে আসলে আমি হচ্ছে, আমার হাইট হচ্ছে 6 ফিট, এখন আমি হচ্ছে একটু লম্বা একটা মেয়ে চাই। হ্যাঁ, 5 ফিট আপনার হচ্ছে 10, না না 10 না, 5 ফিট 7-8 ওরকম একটা মেয়ে চাই। ওনার হচ্ছে 6 ফিট 6, আচ্ছা 6 ফিট, হ্যাঁ আচ্ছা, ওনার হচ্ছে 6 ফিট, উনি হচ্ছে 6 ফিট। হ্যাঁ, এখন উনি চাচ্ছে যে আমি যেহেতু লম্বা, আমার সাথে হচ্ছে আপনার 5 ফিট 6, 7, 8 ওরকম একটা মেয়ে লাগবে, এটা বলছে। অ্যাট লিস্ট তার শোল্ডার পর্যন্ত যেন আসে, তাহলে মানানসই হয় আর কি। শোল্ডার বলতে আমি এটা বোঝাচ্ছি আর কি। এটা আমি জানি না, উনি যেহেতু অনেক লম্বা, ওনার সাথে তেমনই একটা মেয়ে চায়, লম্বা একটা মেয়ে। জি জি জি। তারপর বলতেছে যে একটু পড়াশোনা জানতে হবে। তখন আসলে আমি অতটা পড়াশোনা করিনি। হ্যাঁ, তো আসলে আমি অতটা লম্বাও না, আবার আমি অতটা পড়াশোনাও করিনি। তখন আমি আরেকটা কথা বলছি উনি, যে ফ্যামিলি ওরিয়েন্ট, হ্যাঁ, একটু অন্যরকম, একটু সাংসারিক ওরকম একটা মেয়ে চায়। তো ওরকম চাচ্ছে। তারপর ওনার সাথে আমার কথা বলা, এখন তারপর আমি বলতেছি আসলে আপনার যেটা ডিমান্ড, আমি তো ওরকম না, তাহলে হয়তো বা আমাদের মেয়েটা যেন শক্ত সমর্থ হয়, মানে থাকে না কিছু মেয়ে দুর্বল টাইপ, আর কিছু থাকে একদম শক্ত সমর্থ। না না, উনি এটা বুঝায়নি, এটা ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না। উনি বলতেছে যে উনি যেহেতু লম্বা, হ্যাঁ, উনি অনেক লম্বা 6 ফিট, তো ওনার সাথে ওরকমই একটা মেয়ে যায় যেন ওনার সাথে মানানসই হয়। ওই ক্রাইটেরিয়ার মধ্যে এটা ছিল না, শক্ত সমর্থ? না না, ওরকম কিছু বলেনি। উনি যথেষ্ট ভালো মানুষ, উনি কোনো রকম এটা সেটা ওরকম কিছু বলেনি। তো
তো এটাই বলতেছে যে আমার সাথে যেন যায় ওরকম একটা লম্বা মেয়ে লাগবে, আর হচ্ছে একটু পড়াশোনা জানা, আর হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড, ওরকম বলছে। আচ্ছা, তো বলার পর আমি বলতেছি যে আসলে আমি অতটা পড়াশোনাও করিনি, আর আমি অনেক বেশি লম্বাও না। পরে বলতেছে না সমস্যা নেই, আমরা কথা বলতে থাকি, হ্যাঁ যদি একে অপরের ভালো লেগে যায়, হ্যাঁ হ্যাঁ, তখন আমি অ্যাডজাস্ট করে নিব, তখন অ্যাডজাস্ট করে নিবে, ঠিক অ্যাডজাস্ট হ্যাঁ অ্যাডজাস্ট হ্যাঁ, করাই যায়। ওটাই বলছে। এখন বলার পর আসলে আমরা অনেক কথা বলতাম, হ্যাঁ একটা সময় দেখা গেছে যে কথা বলতে বলতে সকাল হয়ে যেত, হ্যাঁ, ওরকম কথাও বলছি। কি ধরনের কথা বলতেন? আমরা আসলে পারিবারিক কথা বলতাম, মানে ব্যক্তিগত, মানে কল্পনায় চলে যাওয়া টাইপের। হ্যাঁ এটা তো যদি একসময় অনেক হয়েছে। এবার কথা বলতে ভালো লাগতেছে না, গল্প শেষ হচ্ছে না, খেয়াল করে দেখেন হ্যাঁ আপনার গল্প কিন্তু 3 মিনিটে শেষ হয়ে গেছিল। আপনারা কল্পনায় চলে যেতেন, রাইট? কল্পনায় যেতাম, অনেক কথা বলতাম, দিয়ে তারপরে বলতে যে আমরা আসলে তুমি খাবার গরম হ্যাঁ করে ওনার দাও। হচ্ছে প্রথম প্রমিস ছিল আমার সাথে যে আমি যখন দেশে আসব আমরা হচ্ছে বৃষ্টিতে ভিজবো, এটা ওনার প্রথম আমাকে প্রমিস করা ছিল। এখন হয়তো ভুলে গেছে। কই তুমি এখনো রান্না করে আসলে না? এখনো তোমার জন্য খিচুড়ি রান্না করে ঠান্ডা হয়ে গেল, কিন্তু এই হ্যাঁ, যে সব আলাপ হইতো। বলতো তারপরে বলতো এখন আসলে আমি বললাম না যে উনি অনেক ভালো একজন মানুষ, এর জন্য আমার কেন জানি মনে হয় আমি একটু বেহায়ার মতোই বলি, আমার আসলেই ওনাকে চাই। আমি হয়তো ছেলেরা মেয়েদেরকে এভাবে বলে, মেয়েরা বলে না, কিন্তু আমার মনে হয় যে ওনার মতো একটা ভালো মানুষ যদি আমার জীবনে আমি পাই, মনে হয় যে আমার জন্ম সার্থক, আমার আর কিছু লাগবে না। হ্যাঁ আমি আসলে এটাই। তো এখন ওই যে উনি ওনার ফ্যামিলির একমাত্র ছেলে, এখন ওনার ফ্যামিলির কথা ভেবে উনি বলতেছে যে আসলে ওনারাও চাচ্ছে এখানে কিছু হোক, তো ওনাদের চাওয়া পূরণ করতে গিয়ে দেখা গেছে যে কল্পনায় কি ধরনের কথা বলতেন? মানে কল্পনায় যেমন ওদের সাথে কথা হইতো না যে আমি দেশে আসবো, দেন তোমার সাথে ঘুরতে বের হলাম, ঝুম বৃষ্টি, আমি তো বৃষ্টিতে ভিজতেছি, আপনি বারবার বলছেন যে তুমি এত ভিজো না, তোমার এমনি অল্পতে ঠান্ডা লাগে। না না ওরকম না। একদিন আপনার কথা বলতেছি উনি গাড়িতে ছিল, হ্যাঁ উনি ওনার সাথে যখন কথা বলতাম, উনি হচ্ছে জিম করে, তো এখন জিমে আসা যাওয়ার মধ্যে আমার সাথে কথা বলতো, হয়তো যাওয়ার সময় ওই আপনার গাড়িতে বসে কথা বলতো, আবার বের হয়ে আসার সময় কথা বলতো। তো ওনার জিম শেষ করে উনি হচ্ছে আপনার গাড়িতেই বসা ছিল, তখন বৃষ্টি হচ্ছে ওনার এখানে, তো বৃষ্টি হচ্ছে, বলতেছে আল্লাহ কত সুন্দর আজকের ওয়েদারটা। তখন বলতেছে যে উনি অনেক মিস করতেছিল, বলতেছে যে আসলে এরকম বৃষ্টির মধ্যে আসলে কেমন। তখন আমি বলতেছি আচ্ছা আমরা দুইজন প্রমিস করি যে আপনি যখন দেশে আসবেন আমরা একসাথে বৃষ্টিতে ভিজবো, এটা আমাদের বাড়ির ছাদে বা যে কোনো জায়গায়, বাইরে যে কোনো জায়গায় আমরা বৃষ্টিতে ভিজবো, এটা ছিল আমাদের। উনিই আমাকে প্রমিস করছিল, হয়তো এখন ওনার এটা মনে আছে কি নাই আমি জানি না, এখনো ওনার সাথে যোগাযোগ আছে, কথাবার্তা হয়, কিন্তু ওই আগের মতো হয় না। কিন্তু আমি তো আগের মতোই চাই, এটা তো আমি তো ওই যে বললাম না যে সরি, তো আপনার ওই যে বললাম যে হয়তো উনি ছেলে মানুষ বা ওনার ফ্যামিলির জন্য উনি আপনার একটু চেঞ্জ, পানি খাইতে পারেন, এভাবে নিয়ে এভাবে না, খোলা লাগবে না, এভাবে নিয়ে খাইতে, এই দিক দিয়ে জায়গা নাই। আচ্ছা তাহলে আমরা আজকের গেস্টকে নিয়ে, হ্যাঁ আমরা শুনতেছি তার জীবনের কথা। আমরা অনেক বেশি আজকে ইনফর্মাল, কারণ আমাদের সেটআপটা এরকম, কারণ আপনারা এইভাবে অনেকেই টেক্সট করতেন যে আপনারা একটু পডকাস্ট সেটআপে দেখতে চান, সেখানে প্রডিউসার তো আপনাদের কথার আগে ছুটেন, এই কারণে সমস্ত রকমের প্ল্যানিং ক্যান্সেল করে আমাদের এত বছরের ফরম্যাট লেগেছি সবকে ভেঙে ফেলে নতুন এই সেটআপ দিয়েছেন অনলি শুধু আপনাদের জন্য, যেহেতু আপনারা এভাবে দেখতে চেয়েছিলেন প্রোগ্রামটা, তাই। সো আমাদের কাছে সবার উপরে কিন্তু আমাদের লিসনার্স বা আমাদের যারা ভিউয়ার্স থাকেন তারা, আপনারা দেখেন কিন্তু আমাদেরকে ফেসবুক বা ইউটিউবে ঢাকা FM 90.4 এর পেজ, অ্যান্ড অফকোর্স ভালোবাসার বাংলাদেশের সাথে থাকতেছেন। ও বাই দ্য ওয়ে, কংগ্রেচুলেশন টু ইউ যারা নিয়মিত চোখ রাখতেছেন ঢাকা FM এর পেজে, ঢাকা FM উঠতেছে আবার আগুনের মতো, ইটস রিয়েলি গুড টু সি, অ্যান্ড কংগ্রেচুলেশন টু ঢাকা FM টিম, দারুণভাবে আপনারা ঢাকা FMকে ভালোবাসা দিচ্ছেন। আপনারা চাইলেই কিন্তু আমাদের এখানে যোগাযোগ করতে পারছেন 01841904904 এই নাম্বারে। আজকে যেমন গেস্ট আমাদের কাছে আসছেন, তিনি তার মতো করে কথা বলতেছেন। অনেকের কিছু রেস্ট্রিকশন থাকে যে আমি আমার ফেসটাকে একটু আড়াল করে কথা বলতে চাই, অনেকে শুধুই হয়তো পর্দা করেন তার জন্য কথা বলতে চাই, সব রকমের সুবিধা কিন্তু আমরা দিয়ে দিই, বিকজ ইয়োর কমফোর্ট
ইটস আওয়ার রিকোয়ারমেন্ট আওয়ার ডিউটি টু ম্যানেজ ইট। সো দ্যাটস ওয়াই উনি ওনার মতো করে কথা বলতেছে, আপনারা চাইলেও কিন্তু এভাবে কথা বলতে পারেন। আপনি কয়দিন কথা বলছিলেন? আমি ব্যাক টু ব্যাক কয়েকটা কথা আপনার কাছ থেকে জানতে চাই। ওনার সাথে হ্যাঁ, আমরা খুব বেশি অনেক অনেক হয় না যে বছরের পর বছর ওরকম কথা হয় না। আপনারা কয়দিন কথা বলছিলেন? আমাদের টোটাল মনে হয় 1.5 মাসের মতো, 1.5 মাস। অল্প কিছু দিন। কত রাত ভোর করছেন এরকম কথা বলতে বলতে? এটা তো হিসাবের না, অনেক বেশি না, যেহেতু মাত্র 1.5 মাসের মধ্যে আর কয়টা রাত গেছি, বা আর প্রতিদিন তো এরকম কথা অনেক হতো সুন্দর না। কি গুছিয়ে কথা বলতে পারে উনি হুম? কার কাছে কেমন জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমি ওনার থেকেও সুন্দর। উনি এত সুন্দর কথা বলে, আমার মনে হয় যে আমি না খেয়ে থাকতে পারবো ওনার কথা শুনে। হ্যাঁ, আমার এত ভালো লাগে ওনার কথা। মানে ভাত তরকারি লাগবে না? না, কথা উনি যদি আমার পাশে বসে থাকে, আমার মনে হবে যে এই পৃথিবী সবকিছু চলে যাক অন্যদিকে, আমার সমস্যা নাই, উনি থাকলেই হবে। এত ভালো লাগতো? হ্যাঁ, ওনার টোনালিটি কি খুব অনেকই ছিল? আসলে আমি ওভাবে আপনি যেটা বলতেছেন যে ওনার টোনের কথা, আমি ওরকম ভাবিই নেই কখনো যে ওনার আসলে ভয়েস অনেক সুন্দর, উনি দেখতে কেমন, এটা আমি আমার ভাবনায়ও আসে। কি কারণে মনে ওনার হয়েছে? কথাগুলোই আমার ভালো লাগতো, ওনার চিন্তা ভাবনা। আর সব থেকে বেশি যেটা বেশি ভালো লাগতো, উনি হচ্ছে ছেলেরা নর্মালি ফ্যামিলির প্রতি অতটাও আগ্রহ থাকে না, বাবা মার প্রতি অতটা খেয়াল সবার হয়তো থাকে না, ছেলে মানুষ যেহেতু। মেয়েরা হয়তো বা বাবা মার প্রতি অন্যরকম একটা, কিন্তু ওনার হচ্ছে উনি ছেলে হয়ে ওনার বাবা মার প্রতি ওনার অনেক বেশি খেয়াল ছিল। উনি ওনার বাবা মাকে অনেক বেশি ভালোবাসতো, যেটা আমার ভালো লাগতো। ওকে, আজ অবধি কখনো কোনোদিন প্রেমে পড়েছেন? আমি না মনে হয়, না মনে হয়। প্রেমে পড়া না। আসলে বিষয়টা কেমন, মানে ভালোবাসা জিনিস না তো। পড়ছেন কি আপনি কখনো? প্রেমে পড়া কি? প্রেমে পড়া বলতে একটা ছেলে হঠাৎ করে আসে, আর একটা মেয়ের সাথে দেখা হয়, হ্যাঁ, তারা কথা বলে, তারপর চা কফি খায়, তারপর ওই প্রেম হয়ে যায়। এরকম প্রেম হয়নি, দেন একসাথে গল্প করে ঘুরতে যায় পার্কে? না, ওরকম হয়নি। হয়নি। আসলে লোকটাকে আপনি ভালোবেসে ফেলেছেন। ভালোবাসছি কিনা জানি না, বাট আমি ওনাকে চাই, অনেক বেশি চাই। কি বলবো, আসলে আমি ওনাকে চাই। বইলে আর কি হবে? না, আর এত অল্প সময় আপনাদের এখানে আসার পিছনে কারণটা বলি। বলেন। যেহেতু মাত্র 1.5 মাস আমরা কথা বলছি, আসলে ওনার ফ্যামিলি থেকে ওনার জন্য মেয়ে দেখতেছে। হ্যাঁ, যে কোনো সময় ওনারা যদি ভালো মেয়ে পায়, ওনার হয়তো বিয়ে হয়ে যাবে। তখন কি আমি আসলে ওই মানে আমি চাচ্ছি যে এর আগে আমার সাথে কিছু হয়ে যাক, এর জন্য আমি আসছি। তখন কি হবে যখন বিয়ে হয়ে যাবে? আপনি তো থাকতে পারবেন, আপনার তো মিনিমাম 10 বার বলছেন ওকেই লাগবে আমার। ওকেই লাগবে? হ্যাঁ? আমি ওকেই চাই, অনেক বেশি চাই, সিরিয়াসলি। আমি আমি আমার, কারণ আমার জীবনে যেটা ছিল, আমি আসলে ওভাবে কাঁদতে পারি না, হয়তো এর জন্য আমি আপনাদেরকে বুঝাইতেও পারতেছি না। তো আমি ভাবছি যে আমি মনে মনে ভেবে নিছি যে আমি আর কখনো আল্লাহর কাছ থেকে কিছু চাইবো না, কিন্তু ওনার সাথে কথা বলার পর আমার এটা মনে হয়েছে যে না, আসলে আমি হয়তো আল্লাহর কাছ থেকে আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে উনি আসলে আমার কথাগুলো বুঝবে কিনা, আমার অনুভূতি বুঝবে কিনা, এটা আমি জানি তো না। দেখবে, যা বলার বলেন। বলতেছি তো, আমি এর থেকে বেশি, আমি তো কবি না যে কবির ভাষায় বলবো, আমি শিল্পীও না যে আমি গানে গানে বলবো। আমি সাধারণ মেয়ে, আমি সাধারণভাবেই বলতেছি যে আসলে ওই যে বললাম যে আমার ফ্যামিলিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এরপর আমার আল্লাহর কাছ থেকে আমি মনে মনে বলছি যে আমি কখনো আল্লাহর কাছ থেকে কিছু চাইবো না, কিন্তু ওই লাস্টে এসে আমি আর থাকতে পারলাম না, ওনাকে আমি চাইছি আল্লাহর কাছে। এখন আমি ওনাকে পাবো কিনা আমি জানি না। আল্লাহর কাছে প্রার্থনা থেকে এভাবে বলেছেন ওকে আমার লাগবে? হ্যাঁ, কি বলছেন? কি বলবো, আমি ওনারা চাই, আমি এখানে যেটা বলতেছি এটাই। কিন্তু ওর তো বিয়ে হয়ে যাচ্ছে। এখনো হয়নি, এর জন্যই তো আসছি। হয়ে গেলে কি করবেন? হয়ে যাবে হয়তো, কি করবেন তখন? কারণ ও তো আর বাবা মাকে অনেক শ্রদ্ধা করে, অনেক বেশি, অনেক এটা আমার মানে। ভালো লাগে। ওর বাবা মাকে দেখেন আমি শ্রদ্ধা আসল করে। জায়গায় কিন্তু চলে গেছি। হ্যাঁ, ওর বাবা মাকে অনেক শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে, তাই বাবা মার কথার বাইরে সে যাবে না। বাবা মা যাকে পছন্দ করেছে তাকে বিয়ে করে ফেলবে। না, এটা আমি ওকে বলছি। হ্যাঁ, তাহলে যে তখন কি হবে? ও হচ্ছে বাংলাদেশে, ও যেখানে ওর বাড়ি, ওই এলাকার মানুষ কি করে, ওনাদের নিজস্ব এলাকা ছাড়া অন্য এলাকা বিয়ে হয় না নরমালি। হ্যাঁ, ওখানেই ওনারা আশেপাশেই করায়। তো আমি এটাও বলছি ওনাকে, তখন বলতেছে যে না, এটা আমার পক্ষে এটা হবে না, আমার যাকে ভালো লাগবে আমি তাকেই বিয়ে করব। কিন্তু যেহেতু বাপ মাকে অনেক শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে, ফাইনালি তো বাপ মার কথা অনুযায়ী মেয়ের সাথে সংসার করবে, তাই না?
উনি তো আমাকে প্রথম বলছিল যে না আমার যাকে ভালো লাগবে আমি তাকেই বিয়ে করবো, এখানে আসলে আমার লাইফ নিয়ে আমি কাউকে ওরকম ইয়ে করবো না। কিন্তু এখন বলতেছে যে আসলে আমার ফ্যামিলিও চায়, আমিও চাই, যে ফ্যামিলি যেহেতু চায় আমিও এখানে এখানে কিছু হোক, এটা চাচ্ছে। সেটাই। ওই তো এইটা আর কি। আপনারা আমাদের সাথে আছেন ভালোবাসার বাংলাদেশে, ঢাকা FM 90.4। আমার সাথে পৃথিবীতে দেখা অনেক অনেক সরল মানুষদের একজন আমার সাথে আজকে আমার গেস্ট। আমি জানি না যে এই মেয়েটার ভবিষ্যৎ কোন দিকে তাকে নিয়ে যাচ্ছে, বাট বিদেশ বিভুঁয়ে থাকা আপনাকে বলতেছি, যে ভদ্রলোককে উদ্দেশ্য করে বলতেছেন, আপনার অনার, আপনার প্রাইডের কারণে, আপনার প্রেস্টিজে, আপনার সম্মানের কারণে সে হয়তো কোনো দিকে খেয়াল করে না, কোনো কিছু বলতে দ্বিধান্বিত হচ্ছে, কোনো তথ্যও দিচ্ছে না যাতে করে আপনি কোনোভাবেই কারো কাছে ছোট না হন। কিন্তু আপনি তো বুঝতেই পারতেছেন যে এরই মধ্যে আপনি তো যা বোঝার বুঝছেন যে আপনার প্রতি নিঃশ্বাস আটকায় গেছে। ওই নিঃশ্বাসের কথা আসছে না, একটা কথা বলি। নিঃশ্বাসের কথাটাতে হ্যাঁ, উনি হচ্ছে ওনার সাথে যখন কথা বলি এর মাঝে ওই যে আপনার ইয়ে হলো না, আপনার খেলা হলো যে কোন খেলা? ফুটবল। হ্যাঁ, উনি হচ্ছে ওনার দল যেটা সাপোর্ট করতো, তো আমি তো জানি না যে উনি ওই দল সাপোর্ট করে। হ্যাঁ, তো ওই তখন খেলা হচ্ছিল, তো আমি ওনাকে বারবার কল করতেছিলাম। প্রথমে মনে হয় একটা কল দিছি, উনি ধরে নাই, তো আমি বলতেছি ধরবে না কেন, ধরাই ছাড়বো, আমি বারবার কল দিতেছি। এখন উনি খেলা দেখতেছে, তখন না উনি আমাকে ব্লক করে দিছে। ওই খেলা দেখতে ডিস্টার্ব হচ্ছে, স্বাভাবিক ছেলে। উনি আমাকে ব্লক করে দিছে। তো খেলার সময় যদি কেউ ডিস্টার্ব করে তাহলে কিন্তু সে তখন তার মানে কোনো কিছু তার সহ্য হয় না, দ্যাটস ওয়াই আপনাকে ব্লক করে দিয়েছিল। এটা বুঝছেন ব্লক তো? করার পরে আপনার 2-1 দিন হয়ে গেছে, ব্লক খুলতেছে না। এখন আমি আমার না তারপর হচ্ছে আমি অনেককে খুঁজতেছিলাম যে আসলে আমি কাকে দিয়ে একটু বলাবো, কে বলবে, কে বললে আমার সাথে একটু কথা বলবে। হ্যাঁ, পরে তখন হচ্ছে আমি আবার একটা গ্রুপ আছে, ভালোই একটা গ্রুপ, সবাই মোটামুটি চেনে জানে। তো ওই গ্রুপের যে অ্যাডমিন ছিল ওই ভাইয়াকে আমি কল করছিলাম, ওনার নাম্বার কোনোভাবে ম্যানেজ করে আমি কল করছি যে ভাইয়া এমন এমন, এখন আমি কি করতে পারি। তো ওই ভাইয়া আমাকে বকা দিতেছে, আরে একটা ছেলে তোমার সাথে কথা বলতে চায় না, তুমি কেন ওকে ডিস্টার্ব করতে চাচ্ছ, তুমি কেন ওর সাথে কথা বলবা। তখন আমি বলতেছি যে না আমি আসলে, তখন উনি রেগে টেগে কল কেটে দিচ্ছে, দেওয়ার পর আমি ওনাকে বারবার মেসেজ করতেছিলাম যে আসলে ভাইয়া আমার এমন এমন। তখন ওই ভাইয়া হচ্ছে ওনাকে কল করছে, আমি নাম্বার দিছি, তো কল করার পর বলার পর উনি আবার আমার সাথে কথা বলছে। তখন আবার সব কিছু ঠিকঠাক। আবার কিছুদিন আগে একটা বিষয় ছিল, আসলে উনি যেহেতু বাইরে থাকে, তো ওনার এখানে আর আমার এখানে সময়ের বিষয়টা মিলে না, সময়ের ব্যাপারটা দুই জায়গায় দুই রকম। তো এখন কি হয়েছে, উনি হয়তো বা পরের দিন এটা বুঝতে পারছি যে ওই সময় ওনার এখানে ইয়ে ছিল, আপনার জুম্মার নামাজ ছিল। তো ওই নামাজের সময় ওনারে কল করতেছিলাম, তো আমি তো এখান থেকে জানি না যে ওনার এখানে কখন জুম্মা বা কি একটা। পরের দিন আমি এটা ইয়ে করছি যে আসলে ওই তখন তো জুম্মার সময় ছিল। তখন থাকার পর উনি হয়তো নামাজে ছিল, আমি কল করতেছিলাম, তখন উনি আমাকে আবার ব্লক করে দিছে। তো ব্লক করার পর 2-3 দিন চলে গেছে, তখন আমার মায়ের নাম্বার থেকে আমি আবার হোয়াটসঅ্যাপ অন করি কোনো একটা ছেলের নাম দিয়ে, হ্যাঁ, যেন উনি ভাবে কোনো ছেলে। তো আমি হচ্ছে আমার ফ্রেন্ড সেজে আমি ওনাকে বারবার মেসেজ করতেছিলাম যে ভাইয়া এমন এমন, মেয়েটা তো এরকম করতেছে, আপনি একটু ওর সাথে কথা বলেন। তখন উনি আমার মায়ের নাম্বারটাও ব্লক করে দিচ্ছে। হ্যাঁ, করার পর 4-5 দিন পর উনি, আমি ওনার কথাই ভাবতেছিলাম রাতে, তো উনি আবার আমাকে কল করছে। তো কল করে আসলে উনি, ওই দিন আমি বুঝলাম যে আসলে ওনার আমার প্রতি, শুধু আমার যে ওনার প্রতি কিছু একটা আছে এটা না, ওনারও আছে। উনি অনেক বেশি অনুতপ্ত হইতেছিল, হ্যাঁ, যে আসলে আমার এটা করা ঠিক হয়নি, বারবার সরি বলতেছিল। তো আসলে ওই দিনে আমি বুঝতে পারছি যে না, শুধু আমি যে ওনার জন্য এমন করতেছি এটা না, ওনারও হয়তো বা উনি পরিস্থিতির শিকার, কিন্তু ওনারও আমার প্রতি হয়তো বা কোনো রকম কোনো অনুভূতি আছে। তখন আসলে ওই যে বলে না, আসলে প্রকৃতিও মনে হয় চায় না যে আমরা কথা বলি বা কিছু একটা, কে চায় না, তো প্রকৃতি সাথে সাথে কারেন্ট চলে গেছে। হ্যাঁ, অল্প কিছুক্ষণ কথা বলার পর কারেন্ট চলে গেছে। তো ওই দিন আর কথা আমাদের শেষ হয়নি, পরে আর কথা হয়নি। কিন্তু ওই দিন উনি আমাকে, এটা গভর্নমেন্টের ফেলিয়ার, ইলেকট্রিসিটি প্রবলেম প্রকৃতির সাথে রিলেভেন্ট না, বাট মোট কথা নসিব হয়তো আমি যদি জানতাম যে উনি কল দিবে, আমি তো ওই যে আপনার কারেন্ট চলে গেল তো ওয়াইফাই চলে যায়, আর আমি যদি জানতাম উনি কল দিবে আমি তো এমবি ঢুকাই রাখতাম। তা রাখতে না ভাই, এক মহিলা যে পরের দিন আমি 250 টাকা দিয়ে 20 জিবি কিনে রাখছি, এখনো পর্যন্ত আমাকে কল করে নাই।
আবার যদি কারেন্ট চলে যায়, কারণ চলে গেলো যে এক আমার মহিলা মনে আছে হচ্ছে না আবার যখন আমরা কথা বলবো যদি আবার কারেন্ট চলে যায় তখন তো আমার বরিশালের কথা ল্যাঙ্গুয়েজে বলা বকা হবে না। দিচ্ছিল যে কারেন্ট ফিডার, আপনি মনে হয় ফিডার অন করতে ভুলে গেছেন, আমি এভাবে ঠিক কারেন্টের করতেন। অফিসে বারবার কল করি যে কখন আসবে কখন আসবে, এইটাই। ওনারা বিরক্ত হয়ে যায় আমার কলে। আপনারটা কি ভাইরাল হয়েছে যে একটা ভয়েস কথোপকথন শুনি যে মামা আপনি মনে হয় ফিডার তুলতে ভুলে গেছেন, আমি বাড়িতে খুব ঝামেলায় আছি, এরকম একটা ভিডিও দেখি প্রায়। না না আপনার না তো? আমার না, তবে আচ্ছা। আমার এলাকায় যারা আছে কারেন্টের লোক আর অফিসে যে কল করি ওনারা মনে হয় আমার নাম্বারটা চিনে গেছে, এখন আর কল দিলে ধরেও না, আর ধরে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে? হ্যাঁ দেখা গেছে 5 মিনিট পরে আসবে, আমাকে বলে যে বিকেলে আসবে, এতক্ষণ পর্যন্ত বসে থাকেন। মানে আপনাকে চিনে ফেলেছে? হ্যাঁ আচ্ছা একটা প্রশ্ন উত্তর দেন তো, যে আপনার কি আপদ লাগছে যে আপনি সম্পর্ক খুঁজতে যাচ্ছেন ফেসবুকে, আপনি পরামর্শের জন্য সমাধানের জন্য নক করতেছেন গ্রুপের কোনো অ্যাডমিনকে, জনগণ মানুষজনের সাথে আপনার দেখা হয় না? আমি নাকি সারাদিন আপনি বাসায় নিজেকে, থাকি। না, ওরকম আমার শেষ করি কোনো- কোয়েশ্চেনটা, হ্যাঁ। নাকি নিজেকে এত বেশি আড়াল করেন বা এত বেশি লুকিয়ে লুকিয়ে রাখেন, যেমন আজকে এভাবে আমাদের ক্যামেরার জি, সামনে জি, যেরকম আছেন, বা এমন কোনো ব্যাপার আছে যে কারণে নিজেকে আপনাকে এত আড়াল করে এই কাজগুলো করতে হয়, এরকম কোনো বিষয় আছে? আসলে আমার আছে। হচ্ছে পারিবারিক যে বিষয়টা বলেন, মানে বা একটু- পার্সোনাল একটা এরকম হ্যাঁ, বিষয় আছে যে হ্যাঁ। কোনো আমাকে আড়াল করে করে না, এগুলো করতে, আড়াল করে বলতে আমার ফ্যামিলিটাই এমন। হ্যাঁ আচ্ছা। আসলে আমার কিন্তু মনের বড় চাহিদা তো আর হওয়াটাই লুকিয়ে এমন। রাখা যায় না, এটা তো আর আটকায় রাখা যায় না বিষয়টা। হ্যাঁ। আপনাকে কেন জানি, আমি তো দেখিনি আপনাকে, কেন জানি আমার মনে হচ্ছে যে আপনি অনেক সুন্দর। না না আমি সুন্দর না। হ্যাঁ, না আপনার পরিচিত জন কি আপনাকে অনেক সুন্দর বলে? আমি যতটুকু আপনার, আই এম সরি, হাত আর কপাল তো দেখায় যায়, অনেক না, সুন্দর আমি কি আপনি? অতটা সুন্দরী না। না আমি সুন্দর না। আপনি কি সত্যি এমনি পর্দা করেন নাকি ক্যামেরার কারণে এরকম থাকতেছেন? এরকম বোরকা পরা হয় সব সময়। But হিজাব তো আর এভাবে হ্যাঁ রাখেন না। হিজাবও পরি, বাইরে গেলে পরি। বাট মুখটা তো খোলা হ্যাঁ। থাকে আপনার, না মুখ মাঝে মধ্যে খোলাও থাকে, আবার এভাবেও থাকা হয়। আচ্ছা যাই হোক, তো উনি তো দেখছে আপনাকে, তখন হ্যাঁ, কি উনি বলছে? আমাকে দেখছে। কি বলছে? ভালো লাগছে ওনার, অনেক সুন্দর বলছেন আপনাকে? ভালোই আপনি তো বলছে। মুখ খুলে ঘুরেনি, একটু হালকা করে এমনি খুলে আমাকে এমনি দেখাতে পারবেন ক্যামেরাকে আড়াল করে? না না আচ্ছা, তো ও বলছে না যে অনেক সুন্দর আপনি? অনেক সুন্দর বলেনি, বলছে ওনার ভালো লাগছে, যে অনেক সুন্দর তুমি, অনেক সুন্দর ওরকম বলেনি, বলছে আমার ভালো লাগছে। আপনাকে মানে নিয়ে উনি যে, হ্যাপি আমাকে দেখে, উনি আপনাকে নিয়ে যে বিভিন্ন রকমের কল্পনা সংসার বাদ্য, সেসব গুলো শুনতে কেমন লাগতো? happy। ওনার এই যে কল্পনাতে, কল্পনাতে তুমি আমি এই করব, একটা ওনার প্রথম একটা কথা হচ্ছে উনি হচ্ছে ওই যে বললাম যে ওনার বাবা মাকে অনেক বেশি ভালোবাসে, যেটা আমার ভালো লাগে। ওগুলো আমরা শুনেছি। আরেকটা কথা ছিল, একদিন উনি আমাকে বলতেছিল যে ওনারা ফ্যামিলি আসবে মনে হয় ডিসেম্বর জানুয়ারিতে দেশে। এখন উনি বলতেছিল যে উনি এর মাঝে একবার আসবে আমার জন্য। এখন বলতেছে যে আমি এসে, আচ্ছা যদি আমরা বিয়ে করি তুমি কাবিন কত টাকা নিবা? এটা যেটা আমার ওনার মুখ থেকে শোনা সব থেকে বেস্ট একটা কথা ছিল। তো উনি বলতেছে তুমি কাবিন কত টাকা নিবা? তখন আমি বলতেছি যে আসলে আমি কাবিনের বিষয়টা আমি বলতে পারবো না, আমার কাবিনের দরকার না, আমি কাবিন দিয়ে কি করবো, ওরকম বলতেছি। তখন উনি বলতেছে যে না, কাবিন তো এটা আসলে মেয়েদের অধিকার, এটা নিতে হয়। ধর্মীয় এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, উনি বলতেছে না এটা মেয়েদের অধিকার, এটা নিতে হবে তোমার। তখন আমি বলতেছি না আমার কাবিন লাগবে না। বলতেছে না তোমার নিতে হবে, এটা তো বললাম না যে এটা নিতে হয়। তখন বলতেছে যে তুমি বলো কত টাকা নিবা? পরে বলতেছে এটা আমি কেন বলবো, আপনি যা বলেন তাই। এখন উনি বলতেছেন যে না, এটা মেয়েদের পক্ষ থেকে হচ্ছে প্রস্তাব করতে হয় ছেলেদেরকে যে এত টাকা কাবিন বা দেনমোহর এটা করতে হয়। উনি আমাকে বলতেছিল যে এটা মেয়ে পক্ষ থেকে বলতে হয়। তো ওনার এই কথাটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। এবং এইসব কথাগুলোর বলার জন্যই তো তার প্রশ্ন আমরা একটা ভরসা তৈরি হয়েছে, রাইট? হ্যাঁ এবং হয় কি মানুষের কিন্তু একসময় মিশতে মিশতে মনে হয় যে ও আমার স্বামী হয়নি, কিন্তু আমার যেন স্বামী, এটা এরকম হয়ে যায়। হ্যাঁ। আপনার হয়নি? হ্যাঁ আবার মনে হয় যে ওর সাথে যে আমার বৈবাহিক সম্পর্ক যেন হয়ে গেছে। আবার অনেক ইমোশনে রাত বাজে হয়তো তখন 4:30, আজানের হয়তো একটু আগে বা পরে, হয়তো মনে হয় যে আমরা প্রতিজ্ঞা করলাম যে আমরা স্বামী স্ত্রী হয়ে গেলাম। না ওরকম না না, প্রতিজ্ঞা অত না আমরা গেলেও করিনি। মানে ফিলটা ওরকম চলে আসে কিন্তু। না ওরকম ফিলও আসেনি। ওই যে স্বামী স্ত্রী এটা আসলে ওই যে হয় না যে মানে একটা প্রেমের বিষয়, আমাদের মধ্যে তো এমন কিছু ছিল না। প্রেম ভালোবাসা এটা ছিল না, এটা কখনোই ছিল না। ওই যে আপনাকে কথা দেখতেছে বলতাম, ডিটেইলে, রাইট, কিন্তু আপনি ওকে দেখতে পাচ্ছেন না। উনি শুধু একদিন আমার 2টা ছবি মনে হয় দেখছি, আমি দেখিনি। আপনি ওকে দেখেননি না কখনো? না না একবারই দেখেননি? না
জিজ্ঞেস করেনি যে সকাল সন্ধ্যা জিম করতেছো, তোমার বডি স্ট্রাকচার কেমন দেখি? ও বলতেছে যে আসলে আমি পর নারীকে ফিগার দেখায় না এরকম? না না, ওনার হচ্ছে উনি অনেক স্বাস্থ্য সচেতন, এর জন্য জিম করতো। বাট নিজেকে নিজেকে healthy দেখায়নি, রাখার বাট জন্য, নিজেকে ভালো রাখার আপনাকে জন্য। দেখছে সে। হ্যাঁ, আমাকে দেখছে। এখন কি করবেন? অনুষ্ঠান তো আমরা শেষ করতেছি। এই যে একজনের জন্য বলতেছেন ওকে লাগবে, ওকে ছাড়া আপনার জীবন অচল হয়ে যাবে, সে তো বিয়ে করে ফেলবে, যেহেতু বাবা মাকে অনেক শ্রদ্ধা করে, বাবা মার কথা মানে, বাবা মা যেখানে দিবে বিয়ে করবে। আর ওই এলাকার লোকজন তো অন্য জায়গায় বিয়ে দেয়ও না। না, এটাও আমি ওনাকে বলছি, বলার পরে বলতেছে না এখন আর এইগুলো চলে না, এগুলো এক সময় ছিল। সেটা বলেছে, বাট এখন তো কথা ঘুরিয়ে দিয়েছে না, অলরেডি বলছেই তো যে বাবা মার পছন্দে বিয়ে হবে, আমার পক্ষে সম্ভব না। বলে দেয়নি আপনাকে? না, ও এত, আপনি যেভাবে বলতেছেন এত গভীরভাবে বলেনি, বলতেছে যে আসলে সবাই চাচ্ছে, ফ্যামিলি থেকে চাচ্ছে যে এখানে বিয়ে করি, তো ওদের চাওয়া, এখন আমিও ওদের মতোই চাই যে এখানে কিছু একটা করি। তার উদ্দেশ্যে ওরকমই বলেন, বলছে। সে তো এই প্রোগ্রাম দেখতেছে যে আপনার কেন তাকে লাগবে, সে যদি আপনার জীবন থেকে চলে যায় কি হতে পারে, কি সমস্যা হতে পারে, সেটা নিয়ে কথা বলেন আপনি। কেন তাকে লাগবে? আমি এতটুকু বড় হয়েছি, আমার মনে হয় যে আমরা চলতে ফিরতে কত মানুষের সাথে আমাদের চলাফেরা হয়, কথাবার্তা হয়, তাই না? তো আমার মনে হয় যে এর মধ্যে আমার জীবনের সব থেকে সেরা একজন মানুষ ছিল উনি, সবার থেকে সেরা। আমি বলবো যে আমার দেখা ওই যে শ্রেষ্ঠ মানব উনি আমার কাছে, আমার চোখে। এর জন্যই আমি ওনাকে চাই। ওনার জীবনে তো কেউ না কেউ আসবেই, তো আমি যেহেতু ওনাকে এত করে চাইতেছি, এত করে চাই, তো আমিই পাই ওনারে। উনি আমার জীবনেই আসুক, কেউ না কেউ তো ওনার জীবনে আসবে, ও তো আমার মতো করে চেয়ে নেবে না, আমি তো ওনাকে চেয়ে নিচ্ছি। তো আমার কথা হচ্ছে আমিই নেই, আমার কাছেই আসুক, আমি যেহেতু এত করে চাই। একজন না চেয়ে ওনাকে পেয়ে যাবে, আর আমি এত করে চাই আমি পাবো না, বিষয়টা কেমন হয়ে গেল না? কিভাবে চান? নামাজে চান, আর কিভাবে চান? মনে মনে সারাদিনই বলি যে উনি আমার হোক, আমি ওনার হই। নিজে নিজে বলতে থাকেন? মনে মনে তো বলি বলতে অনুভব করি যে আসলে আমরা যদি এক হইতে পারতাম। সে তো এভাবে চাচ্ছে না। সে একটা আমার মতো সময় করে দেখাইছে, এত করে চায় না। একটা সময় বলছে, কিন্তু আস্তে আস্তে আগ্রহ তো কমে আসতেছে তার। হ্যাঁ, আগ্রহ তো কমে আসছেই, এখন তো আর ওরকম আগের মতো কথা হয় না। অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছে। আমি হয়তো কথার প্রেক্ষিতে আপনার হয়তো আপনি হঠাৎ একটু আমার জন্য বলবেন ওনারে, হ্যাঁ, সুন্দর করে, কি করব, মানে আমার হয়ে একটু বলে দিবেন। মানে কি কথা বলবো শিখাই দেন। আমি কি শিখাবো? আপনারে কি আমার শেখানোর মতো সাধ্য আছে বলেন? আমি এরকম বলছি, এরকম দেখছেন আগে, তাই তো তখন মনে করছেন যে বললে না কান বললো দিতে একটু আমার হয়ে বলবেন, কারণ আমি তো এই উদ্দেশ্যে আসছি এখানে, আচ্ছা। তাই না? তাহলে আমি রেডি হই। হ্যাঁ, মানে আমারও তো প্রিপারেশন লাগে, নাকি লাগে না? মানুষ না। আচ্ছা, রেডি। আপনারা কি আমার কথা শুনে হাসতেছেন? না, কেন হাসবো? অদ্ভুত মনে হচ্ছে না, ঠিক আছে। না, অনেক সময় মেয়েরা তো এরকম ছেঁচড়ামি করে না, আমি যেটা করতেছি। এটা কি ছ্যাঁচড়াই মনে হচ্ছে আপনার? হ্যাঁ, ও মা, আমি কি বুঝি না? আমার কি বুঝ নাই মনের মধ্যে যে আসলে এটা আমি ছেঁচড়ামি করতেছি, এটা আমি বুঝি না? আচ্ছা, তাহলে আমি কি করব, কোন বিষয়টা নিয়ে বলবো সেটা বলেন, তারপর আমি গুছায় বলতেছি। আপনার হয়ে যে রিকোয়েস্ট করব তার কাছে, রিকোয়েস্ট বলতে কোন বিষয়টা টান দিব? একটু এমন ভাবে বলবেন যে না, আমার কথা না রাখলে আপনার কথা রাখে। কারণ উনি কি, আমি বলি ওনার বিষয়টা, উনি আসলে ভালো একজন মানুষ সবার আগে। এটা আপনি 25 বার বলছেন। আমি 25 বার না, আমি যত জীবন বেঁচে থাকবো, উনি যদি আমাকে বিয়ে নাও করে, হ্যাঁ, ওনার সাথে যদি আমার কখনো কোনো সম্পর্ক নাও হয়, তারপর আমি বলবো যে উনি আমার দেখা শ্রেষ্ঠ মানুষ। আমি ওনার মতো ভালো মানুষ কখনো দেখিনি, আমার ওরকম কারোর সাথে কথা হয়নি যে ওনার মতো ভালো এমন ওনার সাথে আমার বিয়ে যদি হয় হবে, ভাগ্যে না থাকলে হবে না, কিন্তু উনি যে ভালো মানুষ এটা তো কখনো চলে যাবে না, এটা তো আমি বলবোই, এটা আমি বলতেই থাকবো যে উনি ভালো। আচ্ছা, অনুষ্ঠান শেষে কি বলবো তাহলে? আপনি জিনিসগুলো ধরায় দেন, কোন বিষয় নিয়ে বলবো, আমার মতো করে বলবো। আপনি এমন ভাবে বলেন যেন উনি একটু আপনার কথাটা গুরুত্ব দেয়। ঠিক আছে, গলাটা মোটা করলাম, একটু গভীরভাবে বললাম, না, আবেগ দিয়ে এটা বললাম। না, না, মানে কোন সাবজেক্টগুলো নিয়ে আসবো সেটা আমাকে একটু ধরায় দেন, আমি তাহলে বলতে ওই সুবিধা যে হবে। শেষরার মতো আসছি ওনারা এক। চাইতে, এটাই। ছেঁচড়ার মতো এটা এক। দ্বিতীয় বলেন কোন বিষয়টা আনবো, তারপর আমার মতো করে আমি বলবো। দ্বিতীয়ত ওই যে যেটা এখন যেটা ইয়ে হচ্ছে আপনার, কোনটা মানে হচ্ছে? এখন যেহেতু ওই যে আপনার ওনার এখানে আপনার বাংলাদেশ থেকে বিয়ে করে নিয়ে যাওয়া সম্ভব না,
মানে একটা সময় তো সব সময় তেমন থাকবে না, এটা হয়তো 1.5 বছর ওই সরকার আছে, পরে মনে হয় যে ওই সরকার চলে গেলেই আবার আগের মতো নর্মাল হয়ে যাবে। সো এটা যেন টেনশন না নেয়। না টেনশন বলতে ওই সরকারের কথা উল্লেখ করতে হবে না, আপনি এটা বলবেন যে গভর্নমেন্ট পর্যন্ত যাবে না। আসলে না এত দূর যাওয়া লাগবে না, আপনি শুধু এটা বলবেন যে এক সময় না এক সময় ঠিক হয়ে যাবে, বিয়ে করে সবকিছু রাখেন, normal হয়ে যাবে, তখন পরবর্তীতে সেটেল হলে তখন নিয়ে যাবেন, এই তো। উনি তো ওখানে সেটেল, উনি তো ওখানকার না citizen। বিয়ে করে রাখেন, পরবর্তী পরিস্থিতি ঠিক হলে তখন নিয়ে যাবেন, তাই তো। পরিস্থিতি ঠিক বলতে আমি ওখানে যেতে পারবো না, কিন্তু উনি তো দেশে আসতে উনি পারবে। আসতে পারবে। উনি তো আসতে পারবে। এখন আমার কথা হচ্ছে যে আমি এখন না যেতে পারি, কিছুদিন পরে যাব, তাহলে এটা একটা সমাধান যে হ্যাঁ। কি না, 2 আর কিছু। আমার কথা হচ্ছে আমি এটা একটু আপনি পয়েন্ট একটু ভালো point করে একটু নেন, বাড়ায় যেন করে মানে আমি যেতে পারবো না কিন্তু উনি তো আসতে পারবে। পয়েন্ট। আর এমন না যে আজীবনই ওখানে যাওয়া যাবে না, এটা ওই যে বললাম যে ওনার এখন যে সরকার আছে উনি চলে গেলে তো আবার নর্মাল হয়ে যাবে। কমেন্টের কথা আবার বলছেন। না এটা না, মানে বুঝাবেন আপনি যে এখন যেতে পারবেন না, এখন নিতে পারবেন না, কিন্তু একটা সময় তো নর্মাল হয়ে যাবে, বা হয়তো 2 দিন আগে নিতে না হয় 2 দিন পরে যাবে, এটাই তো। তো এর জন্য আসলে একটা সম্পর্ক নষ্ট করে দিলে দেখা গেছে একটা সময় এমন হবে যে সবকিছু নর্মাল হয়ে গেছে, কিন্তু আমি তো আর ওনারে পেলাম না, আরেকজনকে আমি বিয়ে যে করে ফেললাম। একটা মানুষ ঠিক এত আছে। করে যাইতেছে এটা তো আর পাইলাম 2 না। নম্বর পয়েন্ট। আর কিছু আছে পয়েন্ট? তাহলে আমি বলবো আর কিছু আছে। আপনি একটু বলে দেন। কাকে বলতে বলছে? ও আচ্ছা, প্রোডিউসারকে জিজ্ঞেস করছে। উনি বলে দেখ কি বলতে পারেন, মানে সবাই মিলে প্ল্যান করে তারপর আমরা শুরু করব, হ্যাঁ, যেহেতু আমি এটা তো জীবনের প্রশ্ন আপনার, তাই না? জীবনের প্রশ্ন বলতে যদি আজকে ওই যে এই প্রোগ্রামটা যদি উনি দেখে দেখবে তো বটে। হয়তো উনি আমার কাছে ছুটে আসবে, নয়তো আমার উনি আজীবনের মতো ছেড়ে দিবে, বিষয়টা কিন্তু এমন। তো বিপদে তো আমি পড়লাম। আর কোনো পয়েন্ট আছে নাকি আমি এগুলো নিয়ে বললেই হবে? বলবো, শুরু করব আপনি বলো। চুপ করে বসে আছেন, আপনিও একটু বলেন। কাকে জিজ্ঞেস করতেছেন? কি বলবে? প্রোডিউসারকে? একটু বলে দেন। আচ্ছা, আমি তাহলে বলা শুরু করলাম। হ্যাঁ শুরু করেন। আল্লাহ তুমি মানুষের প্রতি সহায় হও। আল্লাহ তুমি কিছু মানুষের দায়িত্ব নিজে থেকে নিয়ে নাও। স্রষ্টা তোমার কাছে সত্যি ভেতর থেকে কায়মন বাক্যে প্রার্থনা করতেছি যে কিছু মানুষের রেসপন্সিবিলিটি নিজের ঘাড়ে তুমি নিয়ে নাও, নিজের কাঁধে তুমি নিয়ে নাও। কারণ এই পৃথিবীতে নিড এবং এই পৃথিবীতে সম্পর্কের ভেতরে যে হাজার রকমের সম্পর্কের বসবাস এমন একটা জায়গাতে গেছে যেখানে এই ধরনের মানুষগুলো একেবারে স্যান্ডউইচের মতো অবস্থায় পরিণত হচ্ছে। স্রষ্টা তুমি এদের প্রতি তোমার নেক নজর দাও, তুমি এদের কন্ট্রোল নিজের হাতে নিয়ে নাও। যে আপনাকে বলতেছি বিদেশ বিভুঁয়ে থাকা কোনো একজন ব্যক্তিত্ব, আপনাকে বলার আগে আমি নিজের দিকে তাকাচ্ছি। আমি তোমার নামও জানি না, যেহেতু নিজেকে আড়াল করতেছে বা তুমি বলতেছি, তোমাকে এতক্ষণ আপনাকেও বলতেছিলাম। ওদিক করে খেয়ে না। আমি তোমাকেই বলতেছি যে আমরা যারা পুরুষ বিভিন্নভাবে বিভিন্ন রকমের নোংরা মানসিকতা এবং চাওয়া আমাদের মনের মধ্যে চলতে থাকে। তুমি কি শুনতেছো আমার কথা? হ্যাঁ। এবং আমাদের একটাতে মন ভরে না। পুরুষকে জন্যই জন্মগতভাবেই পলিগামী বলা হয়, এরা মনোগামী না। আচ্ছা আমি এখানে একটু বলতে চাই। হ্যাঁ বলো। ওই যে আপনি যেটা বলছেন যে একটাতে মন ভরে না, আমার কথা বলছি তো। আপনার কথা বলছেন, ওনার ব্যাপারে কিন্তু এটা বলেন না। আরে ওই পাগল নাকি আমি? ওনার ব্যাপারে এটা বলেন না, কারণ ওনার বিষয়ে মানে এগুলো প্রশ্নই আসে না। ঘাড়ে কি ওনার আমার দিক থেকে- একটাই মাথা, 2টা মাথা আছে। আর তোমার হাতের যে রিস্ট, আমি আগেই বলেছি যে তোমার যে রিস্ট, তো আমার ভয় আছে। আমি আমারটা বলতেছি। উনি যথেষ্ট ভালো মানুষ, আরে- ওনার দিক থেকে এগুলো প্রশ্নই আসে না যে উনি ওই যে বললেন যেটা একটা ছেলের একটা। আমার কথা বলছি, আমার মতো খারাপ মানুষগুলোর একটাতে মন ভরে না। আপনিও যথেষ্ট ভালো মানুষ, এভাবে বলার কিছু নেই যে আপনি খারাপ। এই কারণে শুধুমাত্র কখনো কোনো মেয়েকে দেখা, কখনো শুধু কোনো মেয়ের হাত ধরার পারমিশনটা নেওয়া, কখনো একটা মেয়েকে বউ হিসাবে ঘরে রাখা, আর একটা চিকিৎসা বা সমানে প্যারালালি মেনটেন করা, আর একটার সাথে শুধুই একটু কথা বলা। কিন্তু কসম খোদার আপনাকে উদ্দেশ্য করে বলতেছি ভাইজান, আমি জানি গোটা পৃথিবী দেখেছেন আপনি, আপনার প্রজ্ঞা, আপনার জ্ঞান মারাত্মক। আসলেই কাউকে ওই প্ল্যাটফর্মে আনতে নাই যাকে কখনো ডেস্টিনেশন দেয়া যায় না।
ভাইজান আপনার মধ্যে যে কিছু 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 ক্যারিজমা আছে, কিছু এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি আছে আপনার ডেলিভারিতে, কথাতে, আপনার টোনালিটিতে, আপনার শব্দ চয়নে, অথবা একটা মানুষকে গাইডেন্স বা কেয়ারিং দেখানোর জন্য। ভাইজান আপনার এইসব কথার জন্য আপনার অবচেতন মনে এই ধরনের কিছু সহজ সরল বেকুব মেয়েরা আছে যারা পাগলের মতো বিশ্বাস করে ফেলে। না না না, এটা আপনি কেন খেয়াল করে বলতেছেন? দেখেন। আমি বলতে চাই, আপনি কিন্তু ওনাকে ছোট করে কিছু বলতে পারবেন না এখানে, কারণ আপনি হয়তো ওনার সাথে কথা বলেননি বা আপনারা হয়তো চিনেন না। আমার সাথে কথা হয়েছে, আমি জানি। ওই যে বলতেছেন যে সহজ সরল মেয়েরা ওনার কথা শুনে পাগল হয়ে গেছে, বিষয়টা এমন না। তাহলে কে সহজ সরল? ওই সহজ সরল আপনি পাগল করে দিয়েছেন কি? না, উনি ওনার জায়গায় ঠিক আছে, আমি আমার জায়গায় ঠিক আছে, যে উনি আমাকে পাগল করছে বা উনি ওরকম কিছু না। ওনার কথা শুনে আমি পাগল আপনি তো হয়েছি ইচ্ছে করে করে করেনি, তো আমি তাই বলছি, নিজের অজান্তে পাগল হয়ে গেছেন তাই বলছি। না। যদি এখানে ইচ্ছে করে- আপনি কথা বলেন, সমস্যা নেই, অনেক কিছু বলেন, কিন্তু উনি যেন বিন্দু পরিমাণ ছোট হয় এমন কিছু বলেন না। আমার আর বলার মনে হয় মোটামুটি কিছুই নাই। বাট আপনি তো পরিষ্কারভাবেই বুঝতেছেন যে যদি হয় আপনার প্রিয়তম মানুষটার অবস্থা বিবাহের আগে বা বিবাহের পরে, যদি আপনার একটু পান থেকে চুন খসে, কীভাবে তাকায় আছে, একটু এদিক ওদিক হইলে তো আমার গলা টলা ছিঁড়ে ফেলবে, এরকম অবস্থা। তো আপনি যদি হিউমিলেশন হন, হিউমিলেশন মানে আপনাকে যদি কেউ উলটপালট কিছু করে, উলটপালট কথা বলে, আপনার যদি সামান্য অযত্ন হয়, পাগল হয়ে যাবে, মেরে ফেলবো, পাগল তো ভালোই। মেরে ফেলবে। সো এরকম মানুষকে তো হারাতে নাই। তবে খুব ফ্র্যাজাইল, খুব ভঙ্গুর একটা জিনিস, সাবধানে নাড়াচাড়া করা উচিত ভাইজান। আমার মনে হয় বুঝতেছেন আমি আপনাকে কি বলতে চাচ্ছি। এসব মানুষকে শুধুই গন্তব্য দিতে হয়। আমি অফ এয়ারে তার সম্বন্ধে কিছু জিনিস জানি, যে মানুষটার আসলেই মানে এখন যে অবস্থাতে আছে না, এই জায়গা থেকে যদি হঠাৎ করে পড়ে যায়, এর উঠে দাঁড়ানো আর সম্ভবপর হবে না। এই খবর কেউ কোনো দিন জানবে না, এই খবর পেপারেও আসবে না, এই খবর এলাকাতেও কেউ চাউর হবে না। ওর বুকের মধ্যে থেকেই হয়তো একসময় এই জিনিসটা নিঃশেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। কিন্তু আপনি কোনো দিন যদি কোনো মাধ্যম দিয়ে খবরটা পান, আপনি পরিষ্কারভাবে জেনে রাখেন যে এই 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 মানুষটা কষ্ট বা দীর্ঘ নিঃশ্বাসের পিছনে একটা বড় কারণ হয়ে থাকবে। সো আপনাকে আবারও রিকোয়েস্ট করতেছি যে প্লিজ খুব যত্নের সাথে মেয়েটাকে হ্যান্ডেল করেন। আমার এত যত্ন লাগবে না, উনি থাকলেই হবে। আমি ওনাকে যত্ন নিব, ওনার আমার যত্ন নেওয়ার দরকার নাই। আমি ওনাকে যত্ন করব, যথেষ্ট যত্ন করব, সর্বোচ্চ চেষ্টা করব উনি ভালো থাকুক। কিন্তু আমাকে যে ওনার ভালো রাখতে হবে এমন কোনো কথা নাই। আমার কিছু দরকার নাই। অনুষ্ঠান শেষ করছি, বিদায় নিচ্ছি। আজ সবার জন্য অনেক অনেক দোয়া। আপনারা আমাদের সাথে আবারও বলতেছি, আমার সিটে আসার জন্য নাম্বারে রিং করতেছেন 01841904904, টেক্সট করবেন অ্যাকচুয়ালি, এবং আপনাদের গল্প আমরা নিয়ে আসব। আমি জানি না যে তার ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, বাট আমি অপেক্ষায় থাকবো ভালো কিছু হোক। অনুষ্ঠান শেষ করছি, শেষ মুহূর্তে শুধু ওনাকে চাই, উনিকে এই করলে পাবো না, এই পারলো, এই কথাগুলো তুমি বলতে থাকো, আর আমরা অনুষ্ঠানের মধ্যে ক্লোজ করে দেবো। বলতে থাকো, শেষ মুহূর্তে শেষ চাও, একদম যা যা বলতে চাও তাকে ঘিরে বলতে থাকো, তারপর আমরা অনুষ্ঠান শেষ করে দেবো। আমি শেষ করে দিয়েছি, বিদায় নিয়ে নিয়েছি অলরেডি। বল। আপনার তো আর অনেক কিছু বলার ছিল। হ্যাঁ, শেষ করো। আপনি আর একটু বলেন। আচ্ছা, লাস্ট কথা আমি তাহলে শেষ করে দিচ্ছি অনুষ্ঠান, বলতে বলতে শেষ করে ওনাকে দিই। একটু বলেন। অনুষ্ঠান শেষ করতেছি, শেষবারের মতো আবার যেহেতু বলতে বলেছে, আর একবার সেই অনুরোধ রেখে অনুষ্ঠান শেষ করতেছি যে আপনি এরকম একটা মেয়েকে তো বউ হিসেবে পাচ্ছেনই, উপরন্তু মানে ফ্রি অফ কস্ট এরকম একটা দামড়াকে পাচ্ছেন কি হিসাবে, কি বলে ওটারে? কি আপনি গাড়ি দামরা বলতেছেন? আমাকে 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 আপনাকেও বলার দরকার নাই। আমাকে কি, তোমার ভাই হলে আমি কি হব তাহলে? ওই ভদ্রলোকের জন্য এগুলো কম বুঝি আমি। আমার ভাই হলে সুমন্দি না? সম্বন্ধী, আমাকে সম্বন্ধী হিসেবে পাচ্ছে, আমি বড় তো, সম্বন্ধী হয়, তাই হবে তো বোনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার মতো দামড়াকে সম্বন্ধী হিসেবে পাচ্ছেন, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমরা দুইজন আড্ডা দিতে পারবো, আমরা ঘুরতে পারবো, যদিও ও তখন হয়তো কি করবে, যাই তুমি শুধু আমার ভাইয়ের সাথে ঘুরো, আমাকে সময় দাও না, তারপর আপনাকে আমি ঢাকা শহরের দারুণ দারুণ জায়গায় ঘুরবো, আমরা কিন্তু রাত করে আসবো, আমার আবার রাতে ঘুরতে ভালো লাগে। আমি থাকবো সাথে, সমস্যা নেই। টিং 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 এগুলো করবো। সো আমি অনেক কিছু করব, তাও মেয়েটাকে যদি সত্যি পছন্দ করে থাকেন, মেয়েটার হাতে হ্যাঁ মেলান।
আর না হলে যত্ন করে ছেড়ে দেন। বিদায় নিচ্ছি আজ।